আচ্ছা, একবার ভাবুন তো, শিক্ষক আর ছাত্রী যদি দুজন দুজনকে ভালোবেসে ফেলে তখন তাদের সম্পর্কের শেষ পরিণতিটা কি হবে? তারা কি পারবে সব বাধা বিপত্তিকে পেছনে ফেলে তাদের ভালোবাসাকে পূর্ণতা দিতে? বলছিলাম বঙ্গতে সদ্য মুক্তি পাওয়া দুঃখিত শর্ট ফিল্মটির কথা, যেটা পরিচালনা করেছেন কাজল আরিফিন অমি আর অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ এবং পার্সা ইভানা। অসাধারণ এই শর্ট ফিল্মটির প্রপার মজা নিতে চাইলে বঙ্গ অ্যাপস থেকে দেখে আসতে পারেন। ভালোবাসা দিবসের অসাধারণ এই প্রেমের গল্পটি আপনাকে মুগ্ধ করবে, তাই অনুরোধ রইল সম্পূর্ণ এক্সপ্লেনেশনটি দেখার। তো চলুন কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। শুধু একটাই অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। গল্পের শুরুতেই আমরা নুরি নামে একটা মেয়েকে দৌড়াতে দেখতে পাই। নুরিকে দেখে মনে হচ্ছিল সে বিয়ের আসর থেকে পালিয়ে এসেছে। নুরি ছিল তার বাবা মায়ের একমাত্র সন্তান, তাই নুরির বাবা মা সহ চাচা চাচিও নুরিকে অনেক আদর করত। তাই নুরি যখন পালিয়ে যাচ্ছিল তখন বাড়ির সবাই এসে নুরিকে আটকায় আর এরপর নুরিকে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে এসে সবাই নুরির বিয়ের ব্যাপারটা নিয়ে কথা বলতে বসে। নুরি এবার এইচএসসি পরীক্ষার্থী, তবে সে মেয়ে হিসেবে খুবই দুষ্টু। সে পড়াশোনা তো করেই না, উল্টো সে ছেলেদের সাথে ফ্লার্টিং করে বেড়ায়, যার কারণে নুরির বাবা মা নুরিকে বিয়ে দিতে চায়। কিন্তু নুরির বিয়েতে কোনো মত ছিল না, যার কারণে নুরি বিয়ে করবে না বলেই বাড়ি থেকে পালাতে চেয়েছিল। নুরির পরিবার সিদ্ধান্ত নেয় নুরিকে তারা এখন বিয়ের জন্য চাপ দিবে না, কারণ সামনে নুরির এইচএসসি পরীক্ষা। তাই পরীক্ষা শেষ হলে ভালো ছেলে দেখে তারা নুরিকে বিয়ে দিবে। পরিবারের সবাই মিলে যখন কথা বলছিল তখন নুরির চাচি বলে ওঠে, নুরি কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। রুমের মধ্যে আবার উল্টাপাল্টা কিছু করছে না তো? সবাই তখন অনেক ভয় পেতে থাকে আর এরপর সবাই মিলে নুরির রুমের কাছে যায়। কিন্তু এদিকে দেখা যায় নুরি তার রুমের দরজা বন্ধ করে দিয়ে চাচাতো ভাই বোনদের সাথে টিকটক ভিডিও বানাচ্ছে। সবাই এসে তখন নুরির রুমের দরজায় ধাক্কা দিতে থাকে আর নুরিকে ডাকাডাকি করতে থাকে। এটা দেখে নুরি তাড়াতাড়ি করে নিজের জামাটা চেঞ্জ করে নেয় আর রুমের বাতিটা অফ করে দেয়। এরপর সে সবাইকে দেখানোর জন্য রুমের মধ্যে আত্মহত্যা করার মতো ভান করতে থাকে। আর এই কাজে নুরিকে সাহায্য করে নুরির চাচাতো ছোট দুই ভাই বোন। তারাও নুরির মতো খুবই দুষ্টু ছিল। দরজা খুলে দেওয়ার পর সবাই দেখতে পাই নুরি রশিটা নিয়ে আত্মহত্যা করার চেষ্টা করছে। তারপর সবাই মিলে নুরিকে আটকায় আর নুরিকে বলে, তোকে আমরা এখন আর বিয়ের জন্য চাপ দিব না, তবে তুই এই ধরনের কোনো কাজ করিস না, তোর কিছু হয়ে গেলে আমাদের কি হবে? তখন নুরি বলে, আগে আমি পড়াশোনা শেষ করব, তারপর বিয়ে। তার আগে কিন্তু তোমরা আমাকে বিয়ের জন্য চাপ দিতে পারবে না। এটা শুনে নুরির মা বলে, তাহলে তুই আমার মাথায় হাত রেখে বল তুই কোনো প্রেম টেমে জড়াবি না। তখন নুরি বলে, এটা আমি কথা দিতে পারছি না। ঠিক ওই সময় নুরির চাচি টিকটক করার স্ট্যান্ড সহ পায়। এটা দেখে সবাই বুঝতে পারে নুরি তাদেরকে দেখানোর জন্যই মূলত আত্মহত্যার নাটকটা সাজিয়েছে। নুরিও তখন বুঝতে পারে সে এবার ধরা খেয়ে গেছে। এরপর সবাই মিলে নুরিকে পড়ানোর জন্য একজন টিচার ঠিক করে। এখানে টিচার চরিত্রে অভিনয় করেছে জিয়াউল হক পলাশ। পলাশ গ্রামের বাড়ি থেকে ঢাকাতে পড়াশোনা করতে এসেছে আর সে ক্লাস 8 থেকে নিয়মিত প্রাইভেট পড়িয়ে যাচ্ছে। নুরির পরিবার পলাশকে জানায়, নুরি কিন্তু মেয়ে হিসেবে খুবই দুষ্টু, তুমি ওকে পড়াতে পারবে তো? তখন পলাশ বলে, আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন, বাকিটুকু আমি দেখে নেব। এরপর পলাশ নুরিকে পড়ানোর জন্য তার রুমে আসে। রুমে এসে পলাশ যখন চেয়ারে বসতে যাবে তখন সে চেয়ারের উপর একটা প্যারাক দেখতে পায়। মূলত এই কাজটি নুরি ইচ্ছে করেই করেছে। এরপর নুরি আসলে পলাশ জিজ্ঞাসা করে, চেয়ারের মধ্যে এই প্যারেকটা কে রেখেছে? তখন নুরি বলে, বাসায় ছোট ছোট বাচ্চা আছে তো, ওরা খুব দুষ্টু, মনে হয় ওরাই এই কাজটি করেছে। আপনি ব্যথা পাননি তো স্যার? তখন পলাশ বলে, আমি চশমা পরি ঠিকই, কিন্তু আমি অন্ধ না। পলাশ তখন নুরিকে প্যারেকটা ফেলে দিতে বলে। এরপর পলাশ নুরিকে ম্যাথ সাবজেক্টটা বের করতে বলে, কিন্তু নুরি প্রথম দিন পড়াশোনা করতে চায় না, সে স্যারের সাথে পরিচিত হতে চায়। তখন পলাশ তার নিজের জীবন বৃত্তান্ত লেখা একটি খাম নুরিকে দেয় আর বলে, আমি চলে যাওয়ার পর এটা পড়ে নিও। পলাশ যখন নুরিকে পড়াচ্ছিল তখন বাইরে থেকে সবাই তাদের দুজনের উপর নজর রাখছিল আর বোঝার চেষ্টা করছিল যে পলাশ নুরিকে ঠিকঠাক ভাবে পড়াতে পারছে কিনা। পলাশ যখন নুরিকে ম্যাথ সাবজেক্টটা পড়াচ্ছিল তখন নুরি ফেসবুকে তার বন্ধু বান্ধবের স্ট্যাটাস পড়া নিয়ে ব্যস্ত ছিল। পড়ার প্রতি তার কোনো মনোযোগী ছিল না, যার কারণে পলাশ নুরির হাত থেকে মোবাইলটা নিয়ে নেয় আর মোবাইলটা নুরির মাকে দিয়ে বলে, আন্টি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত নুরির হাতে মোবাইলটা দিবেন না। নুরির মা তখন ফোনটা নিয়ে চলে যায় আর এই বিষয়টা বাড়ির সবার পছন্দ হয়।
এভাবেই প্রথম দিনের ক্লাস শেষ হয়ে যায়। পরের দিন যখন পলাশ নুরিদের বাসায় আসে তখন গেট দিয়ে ঢোকার সময় নুরি ছাদের উপর থেকে পলাশের উপর পানি ঢেলে দেয়। ভেজা শরীর নিয়ে সে নুরিকে পড়াতে চলে আসে। পলাশের এরকম অবস্থা দেখে বাসার সবাই বুঝতে পারে এই কাজটি নুরি ইচ্ছা করেই করেছে। কিন্তু পলাশ এসে যখন নুরিকে বিষয়টি জানায় তখন নুরি বলে, আজকে ছাদ পরিষ্কারের কাজ চলছে তো হয়তো সেখান থেকে কেউ পানি ফেলেছে। সমস্যা নেই স্যার, আজকে আপনি চলে যান, ভেজা শরীর নিয়ে পড়াতে গেলে ঠান্ডা লেগে যাবে। তখন পলাশ বলে, আমি একদম ঠিক আছি, পারলে তুমি আমাকে একটা টাওয়েল দাও। এরপর নুরি তার স্যারের জন্য একটা টাওয়েল আর এক কাপ চা নিয়ে আসে, যে চায়ের মধ্যে সে বেশি করে লবণ মিশিয়ে দিয়েছে। কিন্তু পলাশ জানায় সে চা খায় না, তাই সে নুরিকে চাটা খেয়ে ফেলতে বলে। আসলে পলাশও বুঝতে পারছিল চায়ের মধ্যে নুরি কিছু একটা মিশিয়ে দিয়েছে। নুরি চা খেতে না চাইলেও স্যারের জোড়াজুড়িতে বাধ্য হয়েই নুরি লবণ মেশানো চাটা খেয়ে নেয়। এদিকে নুরির বাবা আর চাচা মিলে সিদ্ধান্ত নেয় তারা তাদের বাড়িটা ভেঙে 14 তলা একটা বিল্ডিং দিবে, যে বিল্ডিং এ মোট 36টা ফ্ল্যাট হবে, আর এই ফ্ল্যাটের মালিক হবে নুরির দাদি। নুরির বাবা আর চাচা মিলে যখন এই বিষয়টা তাদের মাকে জানায় তখন এটা শুনে নুরির দাদি খুব রেগে যায়, আরেকটা বন্দুক বের করে বলে, তোদের এত বড় সাহস, তোরা তোদের বাপ দাদার বাড়ি ভাঙতে চাস? যাই হোক, সবাই মিলে তখন বিষয়টাকে সামাল দেয়। পরের দিন পলাশ যখন নুরিকে পড়াতে আসে তখন নুরি পলাশকে একটা সিরিজের গল্প শোনাতে থাকে। পলাশ ম্যাথের হোমওয়ার্কের কথা জিজ্ঞেস করলে নুরি জানায় সে হোমওয়ার্ক করেনি, যার কারণে পলাশ নুরিকে স্কেল দিয়ে দুটো বাড়ি দেয় আর বলে, কালকে থেকে হোমওয়ার্ক না করলে প্রত্যেকটা হোমওয়ার্কের জন্য দুটো করে বাড়ি দিব। এটা বলে সে রাগ করে সেদিন বেরিয়ে যায়। পরের দিন আবার এসে যখন পলাশ নুরিকে হোমওয়ার্ক বের করতে বলে তখন নুরি বাড়ি খাওয়ার জন্য হাত পেতে দেয়। পলাশ বুঝতে পারে আজকেও নুরি হোমওয়ার্ক করেনি, তাই সে আবারও নুরির হাতে স্কেল দিয়ে দুটো বাড়ি দেয় আর নুরিকে বলে, ম্যাথ এবং ফিজিক্সের হোমওয়ার্ক না করা পর্যন্ত আমি তোমাকে আর নতুন কিছু পড়াবো না। এটা বলেই সে চলে যায়। পরের দিন আবারও সে নুরিকে পড়াতে আসে। নুরি সেদিনও হোমওয়ার্ক করে না। স্কেল দিয়ে দুটো বাড়ি দেওয়ার পর নুরি কান্না করে দেয়, যার কারণে পলাশ নুরিকে সরি বলে আর নুরিকে জানিয়ে দেয় সে আর নুরিকে পড়াতে আসবে না, কারণ সে নুরির পরিবারকে কথা দিয়েছিল নুরিকে ভালো করে পড়িয়ে এইচএসসিতে ভালো একটা রেজাল্ট এনে দেবে। কিন্তু নুরি যে পড়াশোনায় এতটা অমনোযোগী এটা সে জানতো না। পলাশ তখন নুরিকে অনেক বোঝায় আর বলে, তুমি যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করো সেটার ফল কিন্তু আমি বা তোমার ফ্যামিলি কেউই ভোগ করবে না, সেটা ভোগ করবে তুমি নিজেই। আমার মনে হচ্ছে শিক্ষক হিসেবে তুমি আমাকে পছন্দ করছো না, সো বেটার আমি তোমাকে না পড়াই। পলাশ যখন চলে যাচ্ছিল তখন নুরি তাকে ডাক দেয় আর বলে, স্যার আপনি কখনোই আমার সাথে ভালো করে কথা বলেননি, আমাকে সুন্দর করে বুঝিয়ে বললে আমি অবশ্যই প্রতিদিনের হোমওয়ার্ক করে রাখতাম। এটা শুনে পলাশ বলে, তোমার ফ্যামিলি আমাকে জানিয়েছে তুমি নাকি অল্পতেই প্রেমে পড়ে যাও, তাই তোমার সাথে সবসময় রেগে রেগে কথা বলতাম। তখন নুরি বলে, স্যার আমার কি দোষ, আমাকে যে ছেলেই দেখে সে ছেলেই প্রপোজ করে, কয়টাকে রিজেক্ট করব বলেন? এটা শুনে পলাশ বলে, তোমাকে নেক্সট টাইম যদি কেউ প্রপোজ করতে আসে তাহলে তুমি বলে দিবা, দুঃখিত আপনার সাথে আমি কোনো ধরনের সম্পর্কে যেতে পারবো না। এরপর থেকে আবারও পলাশ নুরিকে পড়াতে শুরু করে আর এইবার নুরি পড়াশোনায় অনেক মনোযোগী হয়ে যায়। এরপর থেকে পলাশ নুরির সাথে আর রেগে রেগে কথা বলে না। স্যারের দেওয়া হোমওয়ার্ক গুলো নুরি রাত জেগে সলভ করতে থাকে। দেখতে দেখতে নুরির এইচএসসি এক্সাম কমপ্লিট হয়ে যায়। অনেক দিন যাবত নুরিকে দেখতে না পেয়ে পলাশ নুরিকে অনেক মিস করতে থাকে। পলাশের কাছে নুরির নাম্বারটাও ছিল না, যার কারণে সে নুরিকে ফোনও করতে পারে না। পলাশের মন খারাপ দেখে তার রুমমেট জিজ্ঞাসা করে, আচ্ছা তুই কি নুরিকে পড়ানোটা মিস করছিস নাকি নুরিকে মিস করছিস? পলাশ তখন চুপ করে থাকে। এদিকে নুরির এইচএসসি এক্সামের রেজাল্ট দেয়। নুরি পরীক্ষায় A+ পেয়ে পাশ করে যায়। নুরির রেজাল্টে বাড়ির সবাই আনন্দে মেতে ওঠে। নুরির বাবা পলাশকে ফোন করে জানায় নুরি পরীক্ষায় A+ পেয়ে পাশ করেছে। এটা শুনে পলাশ নিজেও খুব খুশি হয়ে যায়। সে যখন নুরির বাবার কাছে নুরির নাম্বারটা চাইতে যাবে ঠিক ওই সময় নুরির বাবা ফোনটা কেটে দেয়, যার কারণে পলাশের মনটা আরো খারাপ হয়ে যায়। সে নুরিকে অনেক মিস করতে থাকে। রাতের বেলা সে যখন পড়াশোনা করছিল তখন তার কাছে নুরির ফোন আসে। নুরির ফোন পেয়ে পলাশ অনেক খুশি হয়ে যায়। সে তখন নুরিকে বলে, তুমি তো A+ পেয়ে পাশ করেছো, তোমাকে আমার পক্ষ থেকে একটা ট্রিট দিতে চাই। তখন নুরি বলে, ঠিক আছে, পরশু তাহলে আমি আপনার ক্যাম্পাসে চলে আসবো। এরপর পরশুদিন নুরি পলাশের সাথে দেখা করতে ক্যাম্পাসে চলে আসে। দুজনে মিলে পুরো ভার্সিটি ঘুরে বেড়ায়
আর ক্যাম্পাসে অনেক ভালো ভালো মুহূর্ত কাটাই। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। নুরি তখন তার স্যারকে ধন্যবাদ জানায় আর বলে, আজকে তাহলে আমি আসি, আপনার সাথে আজকে কাটানো দিনটা খুব সুন্দর ছিল। পলাশ তখন নুরিকে বাই বলে দেয়। তখন নুরি বলে, স্যার আপনি কি আমাকে কিছু বলতে চান? পলাশ বলে, না তো, কি বলবো। এটা শুনে নুরি পলাশকে বাই বলে চলে যেতে চায়। ঠিক ওই মুহূর্তে পলাশ আবারও নুরিকে ডাক দেয় আর বলে, আমি সত্যি তোমাকে কিছু বলতে চাই। তারপর পলাশ বলে, আমি ক্লাস 8 থেকে অনেক ছাত্রছাত্রী পড়িয়েছি, কিন্তু আমার কোনোদিন এমন হয় নাই যে আমি আমার কোনো স্টুডেন্টকে এত বেশি মিস করছি যতটা না গত 2 মাস আমি তোমাকে মিস করেছি। আমি আমার মনের কথাগুলো একদম লুকিয়ে রাখতে পারি না। নুরি, আমি তোমাকে সারা জীবনের জন্য পড়াতে চাই, তুমি কি আমাকে সেই সুযোগটা দিবে? তখন নুরি অভিমান করে বলে, দুঃখিত, আমি আপনার সাথে কোনো সম্পর্কে জড়াতে পারবো না। পলাশ তখন মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। এরপর নুরি পলাশের দিকে তাকিয়ে মুচকি হাসতে থাকে। পলাশ তখন বুঝতে পারে নুরিও তাকে পছন্দ করে। মূলত নুরি প্রথম দিন থেকেই পলাশকে পছন্দ করত। পলাশ যখন নুরিকে পড়াতো তখন নুরি মুগ্ধ হয়ে পলাশের দিকে তাকিয়ে থাকতো, যেটা পলাশ বুঝতেই পারেনি। আর এভাবেই দুজনের ভালোবাসার পূর্ণতা দেখিয়ে অসাধারণ এই শর্ট ফিল্মটি শেষ হয়ে যায়। শর্ট ফিল্মটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী মুভি এক্সপ্লেনেশন পাওয়ার জন্য।